বন্ধুরা আজকে নিয়ে এসেছি কিন্তু সবথেকে সহজ পদ্ধতিতে আর সেরা পদ্ধতিতে ঠেকুয়া বানানোর একটা রেসিপি নিয়ে। এত সহজ পদ্ধতিতে যে ঠেকুয়া বানানো যায় তোমরা এই ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই করবে না। আর এতটা সুস্বাদু হয় বন্ধুরা, এতটা খাস্তা হবে এই ঠেকুয়াগুলো, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। বন্ধুরা একবার দেখলেই কিন্তু এটা যে কেউ বানাতে পারবে, এতটা সহজ পদ্ধতিতে আজকে তোমাদের আমি এই ঠেকুয়া রেসিপিটা বানিয়ে দেখাবো। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো স্কিপ না করে। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে করে কিন্তু সবাই ভিডিওটা দেখতে পারে আর সবাই এই ঠেকুয়াটা বানাতে পারে। এই ছট পূজাতে তোমরা বন্ধুরা অবশ্যই এই ঠেকুয়াটা একবার বানাও, দেখবে তোমরা বারবার ঠেকুয়াটা বানাবে আর বাড়িতে খাবে, এতটাই সুস্বাদু হবে, তোমাদের আমি কথা দিলাম। ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না। তো চলো রেসিপিটা এরপর শুরু করব কিভাবে আমি এই ঠেকুয়াটা বানালাম। এই দেখো এখানে নিয়েছি প্রথমেই ময়দা নিয়েছি সুজি, আর এখানে নিয়েছি আটা। এই তিনটে জিনিস দিয়ে আজকে কিন্তু বানাবো। তো চলো সবগুলো আমি একসাথে ভালো করে মিক্স করে নিই প্রথমেই। তো দেখো সব কিছু কিন্তু আমি মিক্স করে নিলাম খুব ভালোভাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। বন্ধুরা তোমাদের কাছে যদি নারকেল থাকে তোমরা কিন্তু নারকেল ছোট ছোট করে কেটে দিতে পারো, আমি এখানে কাজু আর কিশমিশ ছোট ছোট করে কেটে ব্যবহার করেছি। এরপর দেখো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি মোটামুটি আমি বড় চামচে 1 চামচের মতো দিয়েছি। এরপর এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম মৌরিটা একটু বেশি করে দেবে, খেতে কিন্তু ভালো লাগে। যখন মৌরির দানা আর কাজু কিশমিশগুলো মুখে পড়ে তখন খুবই ভালো লাগে। এই দেখো একটা বাটিতে আমি চিনি কিন্তু ভিজতে দিয়ে রেখেছিলাম মোটামুটি 10 মিনিটের মতো, কিছুটা গলে যাবে কিছুটা গোটা গোটা থাকবে। তো এটা দিয়েই আমি মাখবো ঠেকুয়ার যে ডোটা আমি বানাবো, এটা দিয়ে কিন্তু হবে। এই দেখো ডোটা তৈরি হয়ে গেছে, এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর দেখো হাতে একটা লেচি নিয়ে নিয়েছি, তো লেচিটা একটুখানি চাপ দিয়ে নিয়েছি। এরপর দেখো একটা ছুরির সাহায্যে আমি কিন্তু এটা ডিজাইন করে নেবো একটু। তো দেখো বন্ধুরা ঠিক এইভাবে ডিজাইনটা বানাতে হবে। তো দেখো কত সুন্দর পাতার মতো ডিজাইনটা হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। তো দেখো আমি কিন্তু এইভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন বানাতে পারো, আমি কিন্তু এরকমই বানিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানাবে যে কেমন হয়েছে ডিজাইনটা। তো চলো তোমাদের একবার সামনে থেকে আমি দেখাই ঠেকুয়াটা। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। কড়াইতে এরপর তেল বসিয়ে দিয়েছি, এগুলো আমি ভেজে নেব একদম মুচমুচে করে। দেখো একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা যখন ঠেকুয়াটা ভাজবে সবসময় কিন্তু তোমরা লো ফ্লেমে ভাজবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজায় আর মুচমুচে হয়। আর যদি তোমরা ফ্লেমটা হাই করে দাও তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার ভয় থাকে। তো দেখো এক দিকটা হয়ে গেছে, আমি এটাকে উল্টে নিচ্ছি। অন্য দিকটা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। তো দেখো একদম লাল লাল করে ঠেকুয়াটা ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো এরপর তুলে নেব। এই দেখো তোমাদের একটা সামনে থেকে দেখাই, দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলো সবগুলোই আমি তুলে নেব। এই দেখো তুলে নিচ্ছি একটা একটা করে। তো বাকি যেগুলো ছিল সেগুলোকেও কিন্তু একইভাবে আমি ভেজে নেব। তো দেখো বাকিগুলো আমি ছেড়ে দিলাম বন্ধুরা। এই দেখো এগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, লাল হলেই আমি এগুলো তুলে নেব। তো দেখো বন্ধুরা এখানে রেডি হয়ে গেছে, সব ঠেকুয়াগুলো আমি ভেজে নিয়েছি। তো তোমাদের একটা তুলে সামনের থেকে দেখাই কতটা সুন্দর। এই দেখো এই চিনিগুলো মুখে পড়বে, কাজু কিশমিশগুলো মুখে পড়বে, সাথে পানমৌরিটাও মুখে পড়বে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। এর স্বাদ কিন্তু ভোলার নয়, অতুলনীয়। দেখো ভেতরটা কতটা খাস্তা, এটা কিন্তু যেদিন বানাবে তার পরের দিন খেতে বেশি ভালো লাগে। তাই বন্ধুরা তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বানাও। তোমরা দেখলে আমি কত সহজে বানিয়ে দেখালাম তোমাদের, একবার দেখলে কিন্তু সকলেই বানাতে পারবে। এতটা সহজ পদ্ধতিতে আজকে দেখিয়েছি, আর খুবই সুস্বাদু হয় বন্ধুরা, একদম ক্রিস্পি খাস্তা হয় এই ঠেকুয়াগুলো। তো তোমরা ছট পুজোতে অবশ্যই একবার বানাও, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে,
আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।